السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আমাদের সেলফ রুকিয়া কোর্সের আজ 12তম সেশন। আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ জিনের সমস্যা, বদনজরের সমস্যা, সিহিরের সমস্যা এবং গত ক্লাসে ওয়াসওয়াসা এর সমস্যা এবং সমাধান বিষয়ে আলোচনা করেছি। আমাদের আর দুটি সেশন বাকি আছে, 12 এবং 13। তো আজকে আমরা 12 নম্বর সেশনটি করছি এবং ইনশাআল্লাহ আগামী সেশনে আমাদের কোর্স সমাপ্ত হবে। তো আজকে আমরা বিবিধ বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের প্রতিনিয়ত ফেস করি এমন আহ শারীরিক এবং মানসিক কিছু সমস্যার সুন্নাহ-ভিত্তিক সমাধান কি, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিকিৎসা পদ্ধতি বা তিব্বে নববী যেটাকে বলা হয় সেটার আলোকে আমরা কি করতে পারি, অথবা এগুলার সাথে রুকিয়ার কোনো সম্পর্ক আছে কিনা, এই ধরনের প্রবলেম থাকলেও কি রুকিয়া করতে হবে কিনা, বা অন্য কোনো উপায় চিকিৎসা করা যায় কিনা সেই বিষয়ে আমরা জানবো। তো আজকের টপিক কোনো পার্টিকুলার একটা বিষয় না, বরং বেশ কয়েকটি বিষয় যেগুলো আমাদের দৈনন্দিন সাধারণত আমরা ফেস করে থাকি বিভিন্ন সময়। তো সেগুলোর কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো চিকিৎসা আছে কিনা সে বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা। তো প্রথমত যদি আলোচনা করি আপনার আহ সেটা যদি প্রথম আমরা টপিক দেখি সেটা হচ্ছে নিদ্রাহীনতা, ইনজোমনিয়া বলে যেটাকে। অনেকেই এমন আছেন যারা হচ্ছে রাতে ঠিক মতো ঘুম আসে না, বিছানায় এপাশ ওপাশ করে রাত কেটে যায়। তো তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আপনার ঘুমের সাথে আরো বেশ কিছু জিনিসের সম্পৃক্ততা থাকে, ঠিক আছে। আহ আপনার আগে দেখতে হবে যে আপনার কি কারণে ঘুম আসছেন, ঠিক আছে। যদি এমন হয় যে না আপনি দিনে ঘুমিয়ে আছেন এই কারণে রাতে ঘুম আসছে না, তো অভ্যাস পরিবর্তন করতে হবে। অথবা এমন হতে পারে যে আপনি কোনো একটা পার্টিকুলার বিষয় টেনশনের কারণে ঘুম আসছে না, তাহলে তো এটা স্বাভাবিক বিষয়। যদি এগুলোর বাইরে এমন হয় যে না এমনি ঘুম আসে না রাতে, ঠিক আছে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে। তো সেই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি কিছু আমল করতে পারেন। সূরা কাহাফের 11 নং আয়াত, সূরা তহার 108 নম্বর আয়াত, সূরা নাবার 9 নং আয়াত, এগুলো আপনি প্রতিদিন 3 থেকে 7 বার পড়ে হাতে ফু দিয়ে সারা গায়ে সারা শরীরে মাসাজ করবেন এবং পানিতে ফু দিয়ে পান করবেন টানা 7 দিন যদি এমন করেন। এবং তাহলে ইনশাল্লাহ আপনার সমস্যা ইনশাল্লাহ কেটে যাবে। এর পাশাপাশি মাসনুন দোয়া পাঠ করতে পারেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি দোয়া বর্ণিত আছে অত্যন্ত কার্যকরী, যে আল্লাহুম্মা গারাতিন নুজুমু ওয়া হাদাআতিল উয়ুনু ওয়া আনতা হাইয়ুন কাইয়্যুম লা তাখুযুকা সিনাতুন ওয়া লা নাওম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আনিম আইনি ওয়াহদি লাইলি। তো এটা পুরো দোয়াটা আহ পুরো পুরো দোয়াটা যদি আপনি পড়েন, দোয়াটা দিয়ে দেওয়া হবে। তো সেখানে আপনি কি করতে পারেন, আশা করি আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। এবং এরপরও যদি আপনি সমস্যা না হয় তাহলে আপনি প্রতিদিন আহ কমন যে রুকিয়া আছে সূরা বাকারা তেলাওয়াত করা, ঘুমের আগে সূরা বাকারা তেলাওয়াত এবং রুকিয়ার কিছু অডিও শুনতে পারেন এবং প্রতিদিন রুকিয়ার পানি দিয়ে গোসল করতে পারেন। যদি আপনার এই সমস্যা অন্য কোনো প্যারানর্মাল কোনো আহ রিজনে বা কজের কারণে হয়ে থাকে, যেমন ধরুন বদনজর অথবা জিনের সমস্যা অথবা জাদুর সমস্যা যদি থেকে থাকে, তাহলে সেটা দ্বারা আপনি এই রুকিয়ার দ্বারা সেটা কেটে যাবে ইনশাআল্লাহ এবং আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকের আহ এর উল্টা সমস্যা থাকে, অনেকের তো ঘুম আসে না, আবার অনেকে আছে যে অতিরিক্ত ঘুমের কারণে কাজকর্মই করতে পারেন না, অনেক অলসতা থাকে এবং আহ সারাদিন একটা ক্লান্তিকর ঘুম ঘুম একটা ভাব থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হতে পারে যে এটা বদনজরের কারণে। যদি আপনি মানে প্রথমত তো চেষ্টা করতে হবে যে হেলদি লাইফস্টাইল মেনটেন করা, খাবার দাবার
কিছুটা ব্যায়াম প্রতিদিন এবং ঠিক মতো রাতে ঘুমানো। কারণ অনেক সময় এমন হয় যে আমরা যদি দেখা যাচ্ছে যে রাতের ঘুমটা মিস করি, তো দেখা যাচ্ছে সেই ঘুমটা সারাদিন আমাদের ঘুম, ঘুম একটা ভাব থাকে। এটা স্বাভাবিক। তো আপনি যদি রাত ২ টায় ঘুমাতে যান, তারপরে সকালে ফজরের আগে উঠেন, স্বাভাবিকভাবেই আপনার সারাদিন ঘুমের একটা প্রেশার থাকবে স্বাভাবিক। তো এইজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। আপনার ঘুমের রুটিন চেঞ্জ করতে হবে। আপনি ১০টা-১১ টার মধ্যে বিছানায় চলে যাওয়া এবং এই গোল্ডেন আওয়ারে ঘুমানো। আ এবং তারপরে আ আপনি কিছুদিন এই অভ্যাস করার পরে, খাবার-দাবার ঠিকঠাক করার পরে, কিছুটা ব্যায়াম করার পরে আপনি যদি এগুলো মনে করেন যে না এখনো আপনার সমস্যা আছে, তাহলে সেই ক্ষেত্রে আ এটা বদনজরের কারণে যদি হয়ে থাকে তাহলে আপনি কি করতে পারেন? বদনজরের যে রুকিয়া বলা হয়েছে এর আগে, সেই বদনজরের রুকিয়া আপনি করতে পারেন। এর পাশাপাশি আপনি দোয়া পাঠ করতে পারেন। আ সাহাবী এবং তাবেঈগণের আমলকৃত দোয়া এটি। আল্লাহুম্মা শফিনি মিনান নাওমি বিল ইয়াসিরি ওয়ারযুকনি সাহারান ফি তাআতিক। অর্থাৎ, হে আল্লাহ অল্প ঘুমের মাধ্যমে আমাকে সুস্থতা দিন, তৃপ্তি দিন এবং আপনার ইবাদতের জন্য রাত্রি জাগরণের তৌফিক দিন। ঠিক আছে? এটা অনেক আ মনীষী, ইসলামিক আ বিদ্বানগণ তারা এটা পাঠ করতেন এবং আল্লাহর কাছ থেকে তৌফিক চেয়ে নিতেন রাত্রি জাগরণের, আল্লাহর ইবাদতের এবং অল্প ঘুম যেন তাদের জন্যে আ য স ইয়া হয়, যথেষ্ট হয় সেইজন্য তারা দোয়া করতেন। তো এটা হলো হচ্ছে নিদ্রাহীনতা এবং এর অপোজিটে অতিরিক্ত ঘুম এবং অলসতার বিষয়টা। তো অনেক সময় আমরা এমন আছে যে অনেক সময় আমরা দুঃস্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি এবং মাঝে, মাঝে হঠাৎ আ কদাচিৎ আপনি দেখলেন সেটা এক বিষয়। ঠিক আছে? অনেক সময় আমরা স্বপ্ন দেখতেই পারি। এটা তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না সাধারণত। তো বাকি যদি এটা লাগাতার হয়, এমন দুঃস্বপ্ন হয় যেটা আপনার ভয়ের কারণ হয়, ট্রমার কারণ হয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কিছু করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাহ অনুযায়ী আ বা আমরা যদি দেখি তাহলে দেখব যে বলা হয়েছে যে ভালো স্বপ্ন যেগুলো সেগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আর মন্দ স্বপ্ন যেটা সেটা খারাপ শয়তানের পক্ষ থেকে। তো কেউ যদি খারাপ বা অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখে তাহলে ১ম এই করণীয় হচ্ছে আপনার যখন ঘুম ভেঙে যাবে, আপনি বা রাতে জেগে উঠলেন স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাম দিকে ৩ বার হালকা থুতু ফেলতে। ঠিক আছে? জাস্ট থু, থু এরকম আপনি কি করবেন? বাম দিকে আ থুতু ফেলবেন এবং তারপরে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। ঠিক আছে? আউযু বিল্লাহ পড়তে পারেন আপনি ৩ বার এবং স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করবেন না এবং আ পাশ পরিবর্তন করে ঘুমাবেন। যেভাবে ঘুমাচ্ছিলেন পরিবর্তন করে পাশ ফিরে অন্যদিকে ফিরে ঘুমাবেন। এবং সম্ভব যদি হয় তাহলে আপনি অজু করে উঠে ২ রাকাত সালাত আদায় করলেন। ঠিক আছে? আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন। তো এইটা হচ্ছে সুন্নাহ আমল। আ আর যদি এমন হয় যে অনেক সময় এমন হয় যে ঘুমের মধ্যে অস্বস্তি ফিল হয় এবং ঘুমের মধ্যে মনে হয় যে কেউ মানে আপনাকে ডিস্টার্ব করছে, আ হ্যারাস করছে। ঠিক আছে? অনেকে এমন ফিল করেন যে ঘুমালে তাদের শারীরিক এবং মানসিক নানান ধরনের মানে প্রবলেম হয়। ঠিক আছে? তো যদি এরকম হয় তাহলে এটা হতে পারে জিনের সমস্যার কারণে হতে পারে এই জিনিসটা। তাহলে সেই ক্ষেত্রে আপনি আ দোয়া পাঠ করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ কালামসমূহের ওসিলায় তার ক্রোধ থেকে, তার শাস্তি থেকে, তার বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে। তো এটা খুব ইম্পোর্টেন্ট এবং যদি এমন হয় যে না সমস্যা খুব দীর্ঘমেয়াদী তাহলে এটা বলা যেতে পারে এটা হয়তোবা জিনের সমস্যার কারণে। সেই ক্ষেত্রে আপনি পরিপূর্ণ জিনের রুকিয়া করবেন। যেটা আপনাদেরকে অলরেডি বলা হয়েছে। জিনের রুকিয়া কি, কিভাবে করবেন সেটা আপনারা ইনশাআল্লাহ ওই ওই নিয়মটা ফলো করবেন। ওইভাবে রুকিয়া করবেন যে আয়াতগুলো, যে দোয়াগুলোর কথা বলা হয়েছিল। এছাড়া
এছাড়া আপনার অনেকে আছেন যারা হচ্ছে শারীরিক ক্লান্তি, অলসতা সবসময় ফিল করেন, হ্যাঁ। তো তাদের জন্য আরেকটা আমল হচ্ছে যে বেশি বেশি তাসবিহ, তাহমিদ এবং হচ্ছে তাকবীর পাঠ করা। ঠিক আছে? তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ পাঠ করা, তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ পাঠ করা, আর তাকবীর মানে আল্লাহু আকবার পাঠ করা। তো আপনি যদি এই ইয়া করেন, আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন সবাই এই এই আহ এই আমলকে বলা হয় ফাতিমি তাসবিহ। অর্থাৎ ৩ বার ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন তার মেয়ে ফাতিমাকে। তো এইটা আপনার এই আমলটি যদি আপনি নিয়মিত করেন, অর্থাৎ অবসরে যখন আপনি আছেন সালাতের পরে বা অন্যান্য সময়ে, ঠিক আছে, আপনি মনে মনে সুবহান আল্লাহ, ঘরের কাজ করছেন, আপনি সুবহান আল্লাহ করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করছেন। আপনি যদি একবারে কাউন্ট না করতে পারেন ব্যস্ততার কারণে বা কিসের কারণে সুযোগ না হয় যে এক্সাক্ট ৩৩ বার হইতে হবে এরকম না, আপনি আপনার মতো করে এই এই ইগুলো পড়বেন ইনশাআল্লাহ। আপনি আহ এর সাথে আরো আপনি এড করতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন তাসবিহাত পাঠ করতে পারেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন। আপনি কাজ করছেন, আপনি তরকারি কাটছেন, সবজি কাটছেন, আপনি কোন একটা কাজ করছেন ঘরের। আপনি কি করলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে অথবা দরুদ পড়তে পারেন। এটা আরো মানে খুব শক্তিশালী এবং ইম্পোর্টেন্ট। হ্যাঁ? আপনি দরুদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। ঠিক আছে? অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি সংক্ষিপ্ত অথবা বিস্তারিত যে দুরূদ গুলো আছে সেগুলো আপনি কি করতে পারেন? পড়তে পারেন। তাহলে আপনি যদি এই ইস্তেগফার, দরুদ, তাসবিহাত আপনি সবসময় পাঠ করতে থাকেন, তাহলে শারীরিক ক্লান্তির, মানসিক ক্লান্তি তো মানসিক যে আপনার সমস্যাগুলো আস্তে আস্তে সেগুলো তো যাবেই। ইনশাআল্লাহ আপনার যে শারীরিক ক্লান্তি সেটাও আস্তে আস্তে চলে যাবে। ঠিক আছে? চলে যাবে ইনশাআল্লাহ। তো তারপরে অনেক বোনেরা, অনেক মায়েরা তারা তাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে পিরিয়ড সংক্রান্ত, এবং ইস্তিহাজা প্রবলেম হয়। ইস্তিহাজা অর্থাৎ মানে নিয়মিত যে মাসিক, তার বাইরে, সেই সময়ের বাইরে বা সেই সীমার বাইরে গিয়েও যে রক্তক্ষরণ হয়, অস্বাভাবিক যেটা, সেটাকে ইস্তিহাজা বলে। তো এই সংক্রান্ত বিভিন্ন প্রবলেম প্রথমত মেডিকেল সমস্যার কারণে হতে পারে। অর্থাৎ আপনি আহ আপনার এই ধরনের যেই সব রোগের কারণে এই জিনিসগুলো হয়ে থাকে, ঠিক আছে, সেটার প্রথম ধাপ হচ্ছে আপনার যদি সমস্যা থাকে আপনি কি করবেন? মেডিকেল সায়েন্স, অর্থাৎ মেডিকেল পরীক্ষাগুলো করবেন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন। তিনি কি বলেন, এর পেছনে যদি আপনার থাইরয়েডের প্রবলেম থাকে বা হরমোনাল কোনো জটিলতা থাকে, অথবা পিসিওএস যে সমস্যা থাকে, এই ধরনের কোনো সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আম, আপনি আহ, ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। স্বাভাবিকভাবেই এতে দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় কি হয়, বিভিন্ন কারণে এই জিনিসগুলো হতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে এক জিনিস। যদি মেডিকেল রিপোর্টে কোনো সমস্যা ধরা না পড়ে, ঠিক আছে, তখন একটা চিন্তা করা যায় যে এটা প্যারানর্মাল কোনো কিছু, হয়তোবা অন্য কোনো ঝামেলা আছে যেটার জন্য রুকিয়া দরকার। তো সেই ক্ষেত্রে আপনি আরো কিছু লক্ষণ প্রকাশ পাই কিনা সেটা দেখবেন। অনেক সময় প্যারানর্মাল লক্ষণের মধ্যে তীব্র মাথা ব্যথা, যেটা এগুলো আগে বলা হয়েছে, ঘন ঘন মানে ঘুমের মধ্যে বোবাই ধরা, দুঃস্বপ্ন দেখা, অকারণে বিষণ্ণতা, ইবাদতে অনীহা, মেজাজ খিটখিটে থাকা, তারপরে হচ্ছে একাকিত্ব পছন্দ, ইবাদতে তীব্র অনীহা, এবং আপনার আহ, দীর্ঘস্থায়ী ব্যথা শরীরে, স্পেশালি ব্যাক পেইনে অথবা তলপেটে। ঠিক আছে? তো এই ধরনের যদি সিমটম পাশাপাশি থাকে এবং মেডিকেলে আহ, আপনার স্পষ্টভাবে কোনো রোগ বা সমস্যা ধরা পড়ে না, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই সন্দেহ করতে পারেন যে মেবি এটা
কোনো প্যারানরমাল ইস্যু, অর্থাৎ হয়তোবা জিন অথবা জাদুর বা বদনজরের সমস্যা হয়েছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আ আপনি কি করুন, আ আপনি ৭ দিনের রুকিয়া করুন। ঠিক আছে? ৭ দিনের রুকিয়া করুন এবং আ আপনার এর আগে যে রুকিয়ার পদ্ধতিগুলো বলা হয়েছে, ঠিক আছে? আ কমন রুকিয়ার পদ্ধতি সেটা আপনি অবলম্বন করুন। আপনি রুকিয়ার আয়াতগুলো পাঠ করুন, দোয়াগুলো পাঠ করুন এবং আ আপনি করুন, আ রুকিয়ার পানি পান করুন। তারপরে হচ্ছে আ পানি দিয়ে গোসল করুন। এভাবে আপনি অ্যা করুন। তারপরেও যদি এমন হয় যে না এরপরেও যাচ্ছে না, তো অনেক সময় হিজামা বা হচ্ছে কাপিং যেটা, হ্যাঁ? এটা একটা চিকিৎসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিজামাতে সকল রোগের চিকিৎসা আছে। তো আপনি সেটা করতে পারেন। আ এবং অবশ্যই সেইটা এই বিষয়ে যারা দক্ষ এবং অভিজ্ঞ আছেন তাদের পরামর্শ অনুযায়ী। তো এই হচ্ছে এইটার সমস্যার সমাধান। সুন্নাহ অনুযায়ী এটার আমল। এরপরে অনেকে আছেন যারা হচ্ছে শ্বাসকষ্টে ভোগেন, অ্যালার্জির সমস্যা থাকে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি, আবারও বলছি, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার উচিত হবে যে ১ম এ আ ডাক্তারের শরণাপন্ন হওয়া। ঠিক আছে? মেডিকেল আ স্পষ্টভাবে যদি শারীরিক কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে তো আপনার বুঝতে পারলেন যে কি কারণে এই সমস্যা হয়েছে এবং সেটার সমাধান কি। আর রুকিয়া সাধারণত আমরা করব প্যারানরমাল ইস্যুতে, যেখানে আপনি স্পষ্টভাবে বুঝতে পারছেন না। বরং ওটার পাশাপাশিও আপনি রুকিয়া করতে পারেন। সমস্যা না। তবে অবশ্যই ১ম এ ডাক্তারের কাছে আপনি যাবেন এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন যে কোন সমস্যা হয়েছে কিনা এবং সেটা আসলে কতটুকু করা যায়। ঠিক আছে? তো আ ইনস্ট্যান্ট রুকিয়া শ্বাসকষ্ট এবং অ্যালার্জির জন্য আপনি ১ম এ ২ হাত মোনাজাতের মতো করে ধরুন এবং তারপরে অ্যা আপনি কি করুন, সূরা ফাতিহা ৭ বার অথবা আরো আ কম বেশি আপনি তেলাওয়াত করতে পারেন এবং তারপর সেটার কি করুন, আপনার মানে যাদের এটা বিশেষ করে হাঁপানিও আছে, ঠিক আছে? তীব্র কাশি, একটু অ্যালার্জি-ট্যালার্জি, শ্বাসকষ্ট এই ধরনের তাদের কথা বলছি। তো ২ হাত মোনাজাতের মতো করে ধরে আপনি সূরা ফাতিহা কয়েকবার পাঠ করুন এবং তারপর আ হাত দিয়ে অক্সিজেন মাস্কের মতো করে নাক মুখ চেপে ধরে জোরে, জোরে আপনি করুন, ফু দিন। মানে মুখে থেকে ফু দিন। আ এবং ওইটাই আপনার কি হবে? অ্যা মানে নিজের ফু দেওয়া বাতাসের নিঃশ্বাস নিজেই টেনে নিবেন। ঠিক আছে? তো এটা আপনি আ যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি নিজের জন্য করেন তাহলে আপনার আলাদা করে আর ফু দেওয়ার দরকার নেই। তখন আপনি হাত মুখের সামনে রেখে শুধু শ্বাস নিয়ে পড়লেই হবে। ওইটার যে একটা আ কি বলে আপনার, আপনি মুখের সামনে যদি হাত নেন, তাহলে দেখবেন যে আপনি যখন কথা বলছেন বা আপনি আপনার নিঃশ্বাস আসছে, ওইটা আপনার মুখেই লাগছে আবার। ঠিক আছে? তো এটাতেই কাজ হবে। আর যদি অন্য কারো জন্য করেন, যেমন বাচ্চারা যদি নিজেরা পড়তে না পারে, তাহলে আপনি পড়ে ওর হাতে ফু দিবেন। ঠিক আছে? তো বাচ্চাদের জন্য করলে আপনি আ পড়ে ওর হাতে ফু দিবেন এবং সে শ্বাস নিবে। আর অনেক সময় এমন হয় যে অ্যালার্জির ক্ষেত্রে অনেক সময় তীব্র র‍্যাশ হয় শরীরে। সেই ক্ষেত্রে রুকিয়ার পানির দ্বারা গোসল আপনি করতে পারেন। যদি বরই পাতা মিশ্রিত আ পানি দিয়ে গোসল করা যায় তাহলে তো আরো ভালো। অনেকের চোখের সমস্যা থাকে বিভিন্ন। তো চোখের প্রখরতা বৃদ্ধি বা দীর্ঘস্থায়ী রোগ বা চোখের বিভিন্ন সমস্যায় সূরা কফের ২২ নম্বর আয়াত আপনারা তেলাওয়াত করতে পারেন। এই আয়াতের শেষাংশ, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। ঠিক আছে? অর্থাৎ আমি তোমার থেকে পর্দা সরিয়ে দিয়েছি। আর তাই আজ তোমার দৃষ্টি প্রখর হয়েছে। তো এইটা আপনি প্রতি ফরজ সালাতের পর সূরা ফাতিহা এবং আয়াতটি ১ থেকে ৩ বার পাঠ করবেন এবং এরপর হাতের আঙ্গুলের মাথায় ফু দিয়ে চোখ মুছে নিবেন। অথবা সরাসরি চোখের সামনে হাত নিয়ে ফু দিবেন। যাতে ফুটা চোখে লাগে। ঠিক আছে? তো ফরজ সালাতের পর যে দোয়া কবুল হয় সালাতের শেষে এবং আ
এই সময় রুকিয়া করলেও তার কার্যকারিতা বৃদ্ধি পায় আশা করা যায়। এর পাশাপাশি অনেকে আছেন যাদের চুল পড়ে, ঠিক আছে? তো যদি চুল পড়ে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? প্রথমত হচ্ছে, দেখেন রুকিয়া এমন কোনো বিষয় না যে আপনি ফু দিলে সব ঠিক হয়ে যাবে। একে একটা ওসিলা হিসেবে গ্রহণ করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্যা ঠিক করে দেন, ঠিক আছে? তো বাহ্যিক অনেক কারণ থাকতে পারে যেটা চুল পড়ার পেছনে আছে, যেমন আহ অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার, দূষণ, খুশকি, পুষ্টিহীনতা, হ্যাঁ, পানির সমস্যা, বিভিন্ন কারণে কি হয় চুল পড়ে। তাই পুষ্টিকর খাবার খাবেন, নিয়মিত তেল মাসাজ করবেন, এই জিনিসগুলো তো আছে। বাকি তারপরে যদি আপনি কি করতে চান, হঠাৎ করে চুল পড়া শুরু করছে, তো এটা কি কারণে হয়? এটা তাইলে হয়তো বদনজরের কারণে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি বদনজরের রুকিয়া করুন, অথবা কমন রুকিয়ার আয়াতগুলো পড়ে আপনি কি করুন, তেলে ফু দিন, অলিভ অয়েল অথবা কালো জিরা তেলে, সেটা আপনি চুলে ব্যবহার করুন, ঠিক আছে? তো এটা করতে পারেন, তবে অবশ্যই সেখানে আগে দেখতে হবে যে আপনার আহ মানে কোনো বাহ্যিক কারণে এটা হচ্ছে কিনা। যদি বাহ্যিক কারণে হয় সেটা আগে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। তারপর অনেকে আছেন, অনেক বাচ্চারা আছে বা অনেক মানুষ আছে যারা হচ্ছে তোতলামি আছে তাদের অন্তরে, মানে তাদের মুখে, এবং বাক জড়তা আছে, ঠিক আছে? তো যদি এমন হয় তাহলে প্রথমত হচ্ছে জন্মগত কিছু মানুষ আছে যারা জন্মগত সমস্যা বা রোগের কারণে এমন হয়, ঠিক আছে? তো তাদের জন্য হচ্ছে আল্লাহর আহ কি বলে, মুসা আলাইহিস সালামের যে এই বিখ্যাত দোয়া, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা নিয়মিত পাঠ করা, বিশেষ করে প্রত্যেক সালাতের পর, ঠিক আছে? আর আপনি কি করবেন, আর যদি এমন হয় যে বদনজর সংক্রান্ত কারণে একটা শিশু বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি আগে ভালো করে কথা বলতো কিন্তু হঠাৎ করে তোতলামি শুরু করেছে, তো এই কথা বন্ধ হয়ে যাওয়া বা তোতলামির পেছনে হয়তো বদনজরের একটা কারণ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি বদনজরের যে রুকিয়া সেটা আপনি করবেন, ঠিক আছে? তো এটা এটা করবেন। এর পাশাপাশি অনেকে আছেন যারা হচ্ছে পড়াশোনায় অমনোযোগিতা আছে যাদের, ঠিক আছে? পড়াশোনায় মন বসে না। এখন প্রথমত হচ্ছে পড়াশোনায় মনোযোগহীনতা, এটার দূর করার জন্য প্রথমের মূল কারণ চিহ্নিত করতে হবে। এটা প্রথমত যদি আপনার মানে আচরণগত, বিহেভিয়ারাল যদি সমস্যা থাকে, যেমন আপনার মোবাইলে আসক্তি আছে, এই কারণে আপনি পড়ালেখা করতে পারছেন না, তাহলে তো আপনি জানেনই যে মোবাইলের কারণে আপনার পড়ালেখা হচ্ছে না, ঠিক আছে? আপনার সারাদিন হচ্ছে আপনি রিল দেখছেন, আহ তারপরে হচ্ছে ইউটিউব শর্টস দেখছেন, তাই না? তো আবার অনেকে এমন আছেন যারা হচ্ছে কম ঘুমে কম ঘুম হয়, এবং ঘুমের কারণে দেখা যাচ্ছে যে কি হয়, পড়ালেখা করতে পারেন না, সারাদিন মাথা ব্যথা থাকে, ইত্যাদি ইত্যাদি। অনেকে আছে পরিবারের সমস্যা, পারিবারিক অশান্তি। অনেকে আছে যে হারাম রিলেশনে যুক্ত আছেন, ওইখানে সময় দেন, এই কারণে কি করতে পারেন না, পড়ালেখা নিয়ে ভালো না। তো এই বিষয়গুলো যদি আপনি বুঝতেই পারেন যে আচরণগত সমস্যাগুলো, তো সেই ক্ষেত্রে এর প্রতিকার হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন করা, তওবা করা। এখানে রুকিয়ার কোনো বিষয় নাই, ঠিক আছে? আপনার ওই অভ্যাস ত্যাগ করতে হবে, আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনার প্রায়োরিটি নির্ধারণ করতে হবে, এবং আপনি সেই অনুযায়ী কি করতে হবে, এগোতে হবে। যদি প্যারানর্মাল কোনো কারণে হয়ে থাকে যে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, তার পড়ায় অনেক মনোযোগী ছিল, হঠাৎ করে সে টেবিলে বসতেই পারছে না, ঠিক আছে? টেবিলে বসলেই, পড়তে বসলেই তার মানে অসুস্থ হয়ে পড়ছে, মাথা ধরছে, যদি এমন প্যারানর্মাল সমস্যা থাকে, তাহলে আপনি কি করবেন, এটা হতে পারে বদনজরের কারণে, হতে পারে রুকিয়ার জাদুর কারণে। তো সেই ক্ষেত্রে আপনি প্রথমত চেষ্টা করবেন যে রুকিয়া করার, ঠিক আছে? অর্থাৎ রুকিয়া করতে হবে, এবং বদনজরের এবং জাদুর 1 সপ্তাহ আপনি বদনজরের রুকিয়া করেন, 1 সপ্তাহ আপনি জাদুর রুকিয়া করেন। এর পাশাপাশি সাধারণ যে একাডেমিক কিছু টিপস এটা ফলো করবেন। এটা সবার জন্য, শুধুমাত্র যারা এটা ফেস করেন তাদের জন্যই না, সবার জন্য। পড়তে বসার আগে দুরূদ শরীফ, আউযুবিল্লাহ, তারপর রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, এই দোয়াগুলো পাঠ করুন। হ্যাঁ, পড়ার টেবিলে মোবাইল বা মনোযোগ নষ্ট করে এমন যে কোনো বিষয়, এটা দূরে রাখবেন, এখানে রাখাই যাবে না।
মন না বসলেও জোর করে 15-20 মিনিট বইয়ের সামনে বসে থাকার অভ্যাস করুন। ঠিক আছে, যে আমি ঠিক আছে পড়তেছি না কিন্তু আমি এখান থেকে যাব না, আমি এখানে আধা ঘন্টা বসে থাকবো, বই সামনে নিয়ে আমি কিছু পড়তেছি না কিন্তু বইয়ের দিকে তাকিয়ে আমি বসে থাকবো। ঠিক আছে, এভাবে আস্তে আস্তে অভ্যাস তৈরি হবে। তো এই কাজগুলো করতে পারেন। আর আবারও বলছি, যদি এমন হয়, প্যারানরমাল সমস্যা কখন আপনি বুঝবেন, যখন হচ্ছে আপনার হঠাৎ করে ছন্দপতন হবে। ঠিক আছে, বাকি সাধারণত দেখা যায় যে আমাদের যে প্রবলেম গুলো, সেই ক্ষেত্রে আমরা মোবাইল আসক্তির কারণে বা অন্যান্য এক্সটার্নাল সমস্যার কারণে মূলত আমরা আমরা পড়তে পারি না ঠিক মতো। ঠিক আছে, তো সেই জিনিসগুলো সর্ট আউট করা। তো অনেকে আছেন, বিশেষ করে দিনই শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষক এবং দিন নিয়ে যারা কাজ করেন, এদেরকে তো শয়তান স্পেশালি নানামুখী আপনার চক্রান্ত করতে থাকে তাদের নিয়ে। তো আহ, ব্যক্তিগত এবং পারিবারিক বিভিন্ন জটিলতা তৈরি করে দেয়, যাতে করে আপনি দিনের মেহনত থেকে দূরে থাকতে পারেন, আপনার দ্বারা যেন মানুষ উপকার লাভ করতে না পারে, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য আমাদের জন্য সব সময় উচিত হচ্ছে সকাল সন্ধ্যার মাসনুন হেফাজতের দোয়া আমল করা, এবং আয়াতুল কুরসি সহ চার কুল এগুলো নিয়মিত পাঠ করা, পরিবারের সদস্যদেরও ফরজ এবং মাসনুন আমলে অভ্যস্ত করা। ঠিক আছে, এবং আহ সহপাঠী শিক্ষকদের মাঝে যদি সুপার ন্যাচারাল, অস্বাভাবিক, প্যারানর্মাল কোনো সমস্যা দেখা যায় তাহলে রুকিয়ার পরামর্শ দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এই ধরনের সমস্যার ক্ষেত্রে, আমাদের দৈনন্দিন এই ধরনের সমস্যা প্রায় সবারই থাকে, তো সেই সমস্যাগুলোর ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতিতে আমরা এই পন্থাগুলো অবলম্বন করতে পারি, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে পারি, দোয়া করতে পারি, যাতে করে তিনি আমাদের সুস্থতা দান করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সকল রোগের শেফা দানকারী। তো ঠিক আছে, আজকে আমাদের এ পর্যন্ত থাকবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা শেষ করে দিব আমাদের কোর্সটি। তো আজকে আমাদের 12 নম্বর শেষ হচ্ছে, আগামী ক্লাস ইনশাল্লাহ, আগামী সেশন হবে 13 নম্বর সেশন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি